বাড়িতে আছো নাকি? ও রবিজ মিয়া, ও চেয়ারম্যান সাহেব দাঁড়ান, আপনার বইটা দিই। এ মাহি একটা টোল নিয়ে আয়। আরে রাখো, এত ব্যস্ত হওয়ার কিছু নাই তো। আমি তো তোমার এখানে বসতে আসি নাই। টাকাটা যে বাড়তে বাড়তে 15 লাখ টাকা হয়ে গেছে, সেটার কোনো হিসাব আছে তোমার? এটা তো দেওয়ার কোনো নাম গন্ধই নাই। ঘটনাটা কি কত? চেয়ারম্যান সাহেব, আমরা তো দুজন এক লগে স্কুলে পড়তাম, ও বন্ধুর মতন আছিলাম। আমার অবস্থাও এখন অত একটা ভালো না। ওই পুলার বউ আর ওই নাতিনটা আমার লগে থাকে, তাদেরও দেখশুন করতে হয়। তা আপনি আমার আর কটা দিন সময় দেন, আমি সব টাকা দিয়া দিই। আরে সময় দিতে দিতে তো সময় বহুত আগে ফুরায় গেছে। বহুত সময় দিছি তো তোমার, তুমি তো হিলো না, কোনো কথাও কও না। 7 দিন সময় দিলাম তোমারে রমেশ মিয়া। 7 দিনের মধ্যে এই 15 লাখ টাকা তুমি আমারে বুঝাই দিবা। আর যদি সেটা না পারো, তোমার এই বাড়ির দলিল কিন্তু আমার কাছেই আছে। আরে তো বন্ধুত্ব বন্ধুত্ব কইরো না, বন্ধুত্বর সাথে তো টাকার সম্পর্ক হয় না। তো বন্ধুত্বই যদি রাখতে চাইতা, টাকা নিছিল কেন? এই 7 দিনের মধ্যে আমি এত টাকা কোত্থেকে জোগাড় করব? আপনি আর কয়টা দিন সময় দেন, আমি সব টাকা দিয়া দিব। আর আপনি যদি এই বাড়িটা কায়ডা নেন, তাহলে তো আমার ছেলের বউ নাতি লয়ে রাস্তায় নামতে হইব। আপনি এমন কাজটা কইরেন না মালিক। এই সব কথা বললে তো লাভ হবে না রমেশ মিয়া। আমার টাকা লাগবো, টাকা আমার ফেরত চাই। তো আমার আর একটা অফার আছে, সেই অফারটা যদি তুমি মাইনা নাও, তাইলে তোমার 1 টাকাও দিতে হইবে। অফার? কি অফার মালিক? এই যে তোমার পোলাটা আর এই কচি বউটা ফালায় রেখা চলে গেছে, 5 বছর হয়ে গেল, সে তো আর ফেরত আইব না। তোমার পোলার বউটার বয়স কত? অতি অল্প বয়স, তার একটা ভবিষ্যৎ আছে না? তুমি যদি তোমার পুতের বউরে আমার সাথে বিয়া দিয়া দাও, তাইলে আর তোমার 1 টাকাও দিতে হইব না। মালিক এইটা কি কন? আপনার বয়স আমার থেকেও বেশি হইব। আর ওই সমাজে শুনছি আপনার নাকি 3টা বউ পালাইছে আপনার অত্যাচার। আর আমি এইসব শুই না ওই মাহিরে আপনার হাতে তুলে দিব? এত চ্যাটাং চ্যাটাং কথা বইলো না, যেটা বলছি সেইটাই করতে হইব। হয় 7 দিনের মধ্যে টাকা ফেরত দিবা, নাইলে মাহির সাথে আমার বিয়ার ব্যবস্থা করো। 7 দিন সময়, ভাইবা দেখো কি করবা তুমি। বুঝাইতেছে না। এই স্যার আমারে, স্যার ধরবি না স্যার, আমার স্যার আমাকে স্যার। শোনেন না, আল্লাহর দোহাই লাগে, আপনি আমারে ফালায় যান না। আপনি আমারে ফালায় গেলে আমি আমার পেটের সন্তানকে কি জবাব দেবো? আপনি যায়েন না। আচ্ছা মাহি, একদম পাড়া দিয়ে মাইরা ফেলামু। তোর মতো অপয় মহিলা দিয়ে আমি কি করব? হ্যাঁ, একটা ছেলে জন্ম দিতে পারস না? এই মেয়ে জন্ম দেস, মেয়ে দিয়ে আমি কি করবো? আমার বংশের প্রদীপ লাগবে, আমার ছেলে লাগবে। আগেও 2বার বাচ্চা নিছি, টেস্ট করে দেখি মাইয়া, অপারেশন করে ফালায় দিছি। এবার কি হইছে? এবার তোর পেটে মাইয়া, এবার তোরে লাস্ট চান্স দিছি, এবারও পেটে মাইয়া ললি। এটা আপনি কেমন কথা কইতাছেন? পোলা মাইয়াকে আমি নির্ধারণ করি? এটা তো আল্লাহ ভালো জানে কারে পোলা দেব, কারে মাইয়া দেব। আমার পেটে মাইয়া দিছে, আমি কি করুম কোন? আপনি ওরে ফালায় যায়েন না। আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করতেছি, যায়েন না। আমারে ফালায় গেলে আমি কই যাব? এই পথে অবস্থা আমি কার কাছে যাই উঠব? আপনি আমারে ফালায় যায়েন না। তুই কই যাবি, কি করবি আমি কিচ্ছু জানি না। তুই আর তোর মাইয়া জাহান্নামে কেমন। সালমান, পোলা হোক আর মাইয়া হোক, এটা তোর সন্তান, আমার বংশ। এইভাবে তুই ফেলে যাইতে পারোস না। আপনি একদম চুপ থাকেন আব্বা। আপনার কথাতে আমি আমার চাচাতো বোনের বিয়ে করছি। মাইনসি আমারে কয় চাচাতো বোন বিয়ে করছি দেখে আমার পোলা হয় না। শোন সালমান, আগে 2টা বাচ্চা মেয়ে হইব বলা পেটেই নষ্ট করে ফেলছস, আর এখন ভাবছস আল্লাহ এটা সহ্য করব, তোরে পুলা দিব? জ্ঞান দেওয়া বন্ধ করেন আব্বা। একটা অপয় মায়া আমার গলায় ঝুলাই দিচ্ছেন, আমি ওর সাথে সংসার করতাম না। আমি আজকে ওরে তালাক দিয়ে আবার বিয়ে করবো। আপনি রাজি আছেন? আমার তো ভয় লাগে। আপনি এই কথা কইেন না। এই কথা কইলে আমি মইরা যাবো। আপনারা ছাড়া আমি বাঁচতে পারুম না। বাঁচতে কি হইব? ওরে আমি কই যাবো, কার দুয়ারে দাঁড়াবো কোন? এত বড় শাস্তি আপনি আমারে দিয়েন না। মাহি আমার ভাইয়ের মেয়ে, ওর পৃথিবীতে কেউ নাই। আমার ভাই ভাবি অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওরে আমার সাথে রাখবো বইলা
তোর সাথে বিয়া দিস, তুই এখন ওরে তালাক দিবি, আমি ওরে সাগরে ফেলাইয়া দেবো? এটা আমি পারতাম না। আব্বা, আপনার পোলার জীবনটা নষ্ট হয়ে যাইতেছে, এইটা নিয়ে আপনি চিন্তা করেন না। আপনি খালি আছেন আপনার বাইর মাইয়া নিয়া, হয়তো পেটে খালি মাইয়া লয়। আপনার পোলার জীবন যে নষ্ট হয়েছে, আপনি এটা একবার চিন্তা করছেন? আমি এতিম, ও সারা জীবন আমার সাথে থাকবো, তুই যা ইচ্ছা করতে পারোস। এইটাই কি আপনার শেষ কথা? হ্যাঁ, তাহলে থাকেন আপনি আপনার হীরার টুকরা নিয়া। আমি আর এই বাড়িতে কোনোদিন আসবো না, আপনি কোনোদিন আর আমার মুখ দেখবেন না। আল্লাহর দোহাই লাগে, আপনি আমার এইভাবে ফেলাই যান না। আপনি আমার এইভাবে ফেলাই গেলে আমি কই যাবো, মানুষের কি কমু? আমার আর কোনো রাস্তা থাকবে না বাসার। আমারে ফেলাই আপনি যান না। তোর সাথে থাকার কোনো মানেই হয় না। তুই আর তোর মাইয়া জাহান্নামে গিয়া মর। তোরে আমি তালাক দিলাম, তোরে আমি তালাক দিলাম। কি হয়েছে রে মা? তুই এমনি কান্দাছিস কেন? কি হয়েছে তোর? আমার স্কুলে সবাই আমার অনেক খারাপ খারাপ কথা কইছে, আমার অনেক খারাপ লাগছে। কেন? কি কইছে তোরে সবাই? বলছে আমার বাবা নাকি আমাকে পছন্দ করে না, এই জন্য আমার ছেড়ে চলে গেছে। তুমিও নাকি আমার ছেড়ে চলে যাইবা? না রে মা, আমি তোরে সাইরা কোনোদিন কোথাও যাবো না, সবসময় আমি তোর লাগেই থাকবো। তুমি মিথ্যা কথা কইতাছো। সবাই আমার কইছে যে তুমি বিয়া করে চলে যাইবা। না, সবাই ভুল কইছে। আমি তোর লাগেই থাকবো, আমি তোরে রাইখা কোনোদিন কোথাও যাবো না। আমি সব জানি। যখন আমি ঘুমাই গেছিলাম তখন দেখছি কারা জানি তোমাকে দেখতে আসছিল। দাদা হাগরে কইতাছিল বিয়া ফাইনাল। মা, তুমি আমার ছেড়ে যাও না, তুমি ছাড়া আমার আর কেউ না। আমি তোমার সাইরা কোথাও যাবো না, তুমি সব সময় আমার বুকের মধ্যে থাকবে মা, ঠিক আছে? সত্যি কইতাছো? একদম সত্যি কইতাছি। এখন যাও, তুমি না অনেকক্ষণ না খেয়ে আসছো, ঘরে যা জামা কাপড় বদলাই যাবো, আমি তোমার খাওন দিতেছি। কি লাভ মেয়াডার মিথ্যা কথা কইয়া? কয়দিন তো বিয়ে করে চলে যাই, তখন মেয়াডাকে সহ্য করতে পারবো? এই মাইয়াটার জন্মের পর থেকে সমস্ত ভরণ পোষণ আপনি দিচ্ছেন। আপনি যদি না থাকতেন, আমি আর আমার মাইয়া কবে গাঙ্গের চলে ভাইসা যাইতাম। আমাকে মাথার উপর আপনি বট গাছের ছায়া হয়ে আছেন। আপনার লইগে আমরা ঠিকভাবে বাইসা আসছি, আর আপনার এত বড় বিপদে আপনার পাশে আমি দাঁড়াবো না। আমি সব কিছু ভাইবা চিন্তা ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিছি, আমি বিয়েতে রাজি আছি। মারে, তোর সামনে আমার মুখ দেখানোর অবস্থা নাই, তবে যা হইতাছে আমার লেগে হইলেও তোর জন্য ভালো হইব। জানি না তোর বিয়ের পরে অবুঝ বাচ্চাটারে কেমনে সামলাবো, তাই আমি সাধ্য মতন চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা। মা, তোমার আজকে আর পড়ন লাগবে না, তুমি খাওয়ানোর টেবিলে যা বহো, আমি তোমার লাগে খাওয়ান দিতেছি, যাও। আসতে নাই মো, ব্যথা পাইও না। তুই কি মন থেকে রাজি হইতাছস, নাকি আমার দিকে তাকাইয়া নিজে সব কষ্ট সহ্য করে রাজি হইতাছস? আমি জানি রে মা, তুই মন থেকে রাজি হইতে পারুস নাই। না আব্বা, আপনি এমন করে কইতাছেন কেন? হয়তো এটাই আমার তকদিরে আছিল, এইটাই আমার ভাগ্য। এইটা আমি কেমনে বদলাম কম? আমি হলাম পোড়া কপালি, আমার কপালে যেটা লেখা আছে সেটাই মানতে হইব। আমার অনেক ডর করে, আমার একমাত্র মাইয়া চেয়ারম্যান যে এরকম মানুষ, আমি যদি তার কথায় রাজি না হই, সে যদি আমার মায়ের কোনো ক্ষতি করে দেয়, ভাবনার যদি কিছু একটা ক্ষতি করে দেয়, আমি তখন কার কাছে যাব? তার চাইতে ভালো তার হাতের পুতুল হয়ে থাকা, তাতে আমার কলিজার টুকরা আর আপনি দুজনই ভালো থাকবেন। আমি তো আজীবন সবকিছু সহ্য করেই গেলাম, আর বাকি জীবনে এইটুকু সহ্য করলে কি এমন হয় বুঝাইব কন? আপনি যান, দেরি করেন না, আপনি যা চেয়ারম্যানরে কন বিয়ের দিন তারিখ ঠিক করতে।
এই যে রমিজ মিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমার? কি ভাবলা, কিছু তো জানাইলা না। 7 দিন সময় দিছিলাম, 6 দিন তো পার, 24 ঘন্টা সময় আছে। মালিক, আপনি এমন একটা শর্ত দিছেন যেটা মেনে নেওয়া সম্ভব না। আমার গ্রামবাসী কি কইব, আর আমি গ্রামবাসীর কিভাবে মুখ দেখাইব? আমি কে? হ্যাঁ, এই গ্রামের চেয়ারম্যান না আমি? এই গ্রামের মানুষের দায়িত্ব তো আমার। তোমার এইটা নিয়ে ভাবতে কইছে কি? তুমি তো চেয়ারম্যান না। গ্রামবাসীর মুখ আমি দেখো, তারা কি কইলো না কইলো, তার উত্তর কি হইব আমি জানি। মালিক, আপনি যদি আমার বাড়িটা কাইডা নেন, আমার পুলার বউ আর নাতিরিন আমার রাস্তায় নামতে হইব। আমার পুলা আসুক, আপনার সব টাকা ফেরত দিয়ে দিব। তোমার পোলা আর ফেরত আইব না। 5 বছর পর্যন্ত তোমার পোলার কোনো খবর নাই। কই গেছে তুমি জানো? জানো না। আমি যেটা বলছি সেটাই ঠিক। 24 ঘন্টা সময় আছে। হয় আমি বাড়ি দখল নিব, না হয় তুমি চিন্তা কইরা আমাকে সিদ্ধান্ত জানাও, তুমি তোমার পুতের বউরে আমার কাছে বিয়া দিবা কি না। আপনি এমন একটা কাজ করতেছেন যে কাজ কোনো ভালো মানুষ করতে পারে না। আপনি একটা অমানুষের মতন কাজ করতেছেন। একদিন কিন্তু আপনারও মরতে হইব, আল্লাহর কাছে জবাবদিহি করতে হইব। আরে কারে কি জবাব দিব সেটা তো আমি জানি। জবাব তো তুমি দিবা না। যখন আমারে জিজ্ঞাসা করবো আমার তো জবাব রেডি, আমি জবাব দিয়ে দিব। তুমি টাকা দাও নাই, তার বদলে আমি এটা করছি, সোজা হিসাব। এখন তোমার সিদ্ধান্ত জানাও, কালকে কি আমি বাড়িটার দখল নিব, না তুমি বিয়ার ব্যবস্থা করবা, কোনটা? আপনি এমন একটা শর্ত দিছেন, মাইনে না নিয়েও তো কোনো উপায় নাই। আমি এই শর্তে রাজি আছি। আমি মাহির সাথেও কথা কইছি, মাহিও রাজি আছে। তাইলে তো তুমি আমার শ্বশুর হইয়া গেলা। তো ঠিক আছে, কালকে আমি নওশা সাই যাইতেছি, তোমার পুতের বউরে রেডি রাখো। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। চার হাত। কিরে ভাই, আপনার নাতিরে সামলান। আমার ছাড়া থাকতে পারবো না মা, তুমি বিয়া কেন করলা? মা, আমার ছাড়া যাইও না মা। যাও। আরে কি মুশকিল। এই যে বাইরের ঘরে একটা বাথরুম আছে, এইটার আগে পরিষ্কার করবা। তারপরে আমাদের বেডরুমে একটা বাথরুম আছে, সেইটা পরিষ্কার করবা। তারপরে গিয়া কিচেনে হান্ডি পাতিল বেলা কিছু পড়ে রয়েছে, এগুলা ঘইসা মাইজা পরিষ্কার কইরা বেডরুমে আসবা। কথা ক্লিয়ার? বুঝলাম না। না বোঝার কি আছে? আমি কি বাংলায় কই নাই? আমি কি উর্দুতে কইছি? ঠিক আছে, তা আমি তো মাত্র বিয়ে করে এই বাড়িতে আইছি, নতুন বউ। এখনই আপনি আমার এত কামের ফরমাইশ দিতেছেন? হ্যাঁ, এইবারে নিয়মই তাই। নিয়মের বাইরে তো আমি যাই নাই। যা বলছি সেটা করো, এত মুখে মুখে তর্ক করবা না, ঠিক আছে? আপনার বাড়িতে কি কামের মাইয়া নাই? আপনি কি বিয়ে করে বউ আনছেন নাকি কামের মাইয়া আনছেন? মেয়ে মানুষের কামই তো কাম করা, সেটাই তো আমি তোমারে কইছি। আমার শ্বশুর ঠিকই কইছে, আপনি আপনি আপনার বউ অনেক নির্যাতন করেন। আবার কথা কয়, যাও। মনে করছস কি 15 লক্ষ টাকার শোক আমি ভুলে গেছি? সুদে আসলে আদায় কইরা নিব। আব্বা, আব্বা, আব্বা কেমন আছেন আব্বা? ভালো। জানি আপনারা সবাই আমার উপর রাইগে আছেন। আমি আজকে সবার রাগ ভাঙায় দিমু। মাহি কোথায় আব্বা? মাহিকে ডাকেন। মাহি,
ওকে আব্বা, ও আমার মেয়ে না? একেবারে মায়ের মতো হইছে। আমারে মাফ করে দিস মা, আমি একদম ভুল বুঝে তোর এতদিন দূরে সরায় রাখছি। আমি ভুল বুঝতে পারছি, তোর থেকে আমি আর দূরে যাব না। আব্বা, আপনি কথা কইতেছেন না কেন? রাগ করে আছেন? আচ্ছা আব্বা, মাহি কই? আমি ভুল বুঝতে পারছি আব্বা। আপনি, মাহি, আমার মেয়ে সবার কাছে মাপ চাইব আব্বা। আচ্ছা ঠিক আছে। মাহি, দাঁড়া, মাহি এই বাড়িতে নাই। মাহির বিয়ে হয়ে গেছে। কি কইলেন আব্বা? মাহির বিয়ে হয়ে গেছে? আপনি মজা করতেছেন আমার সাথে? আব্বা, মাহি আমার বউ আব্বা। লজ্জা করে না? লজ্জা করে না মাহিরে বউ বলতে? মনে নাই তো যাওয়ার সময় মাহিরের তালাক দিয়ে গেছিলি, এখন কোষ মাহি তোর বউ? 5 বছরে একবারও খোঁজ নিছিলি তোর বউ বাচ্চা খেয়ে আছে না না খেয়ে আছে, বেঁচে আছে না মরে গেছে? তুই একটা আমার কুলাঙ্গার সন্তান। এমন সন্তান কেমনে জন্ম দিলাম আমি? তুমি খারাপ, তোমার জন্য আমার আম্মু চলে গেছে। তুমি এখনই এই বাড়ি থেকে চলে যাও। মারে, আমি খুব খারাপ একটা মানুষ, আমি অমানুষ। আমি যে ভুল করছি সেই ভুলের কোনো ক্ষমা হয় না। কিন্তু বিশ্বাস কর মা, আমি আমার ভুল বুঝতে পারছি। তুই আমার রক্ত, তোর জন্য আমার মন কাঁদে মা। তুই শুধু আমাকে একবার বাবা বলে ডাক, আমি একবার শুনে চলে যাব। এই মাসুম বাচ্চাটারে তুই এতদিন এতিম বানায় রাখছিলি, ওর বাপ থেকেও নেই। ও বন্ধু বান্ধবের বাপরে দেখে আর ওর বাপের কথা চিন্তা করে। তুই ওর এইসব থেকে বঞ্চিত রাখছিলি। তুই কি মনে করছিলি এত বড় পাপের মাপ এমনি এমনি মাপ পেয়ে যাবি? আইসোস, ওরে কাছও পাইছোস, দেখ কিছু করতে পারোস কিনা। ও মারে হারে বাপরে পাইছে, ওরে আদর যত্ন কর, ওরে ভালো রাখ। আব্বা, আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা। আব্বা, আমি বুঝতে পারি নাই আমার একটা ভুলের কারণে এতগুলা মানুষের জীবন নষ্ট হবে। ওঠ। যাদের এই অধিকার থেকে বঞ্চিত করছোস তাগো কাছে মাপ চা। তারা যদি তোকে মাফ করে তাহলে আল্লাহ মাফ করবে। আম্মু, আম্মু, কই তুমি? আম্মু, 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 তুমি কই? মিথিলা, মা আমার, তুমি আইছো মা? মা আমার, আম্মু, তুমি কেমন আছো? তোমার ছাড়া আমার অনেক কষ্ট হয়। আমারও তোরে ছাড়া থাকতে অনেক কষ্ট হয় রে মা। তোর লগে আমার বুকটা ফাইটা যায়, কিন্তু সব কিছু সহ্য করে আমি চুপ করে থাকি, কাউরে কিছু কইতে পারি না রে মা। কারণ আমি অনেক অসহায়, কারে কি কমু আর কেই বা আমারে বুঝবো কমা। মা জানো, ঘুমানোর সময় তোমার জন্য আমি অনেক কান্না করি। ঘুমানোর সময় আমাকে রাত্রে কেউ মাথায় হাত বুলাই দেয় না, কেউ চুমা দেয় না। মা আমার লক্ষ্মী মা, এই যে মা তোমারে চুমা দিয়া দিছে, আদর কইরা দিছে। মা তোমারে মেলা ভালোবাসে মা, শুধু পরিস্থিতির কারণে তোমার মা দূরে সরে আছে, তোমার কাছে যাইতে পারে না মা। কিন্তু তোমার মা যতই দূরে থাকো, তুমি সব সময় তোমার মায়ের মনের মধ্যে থাকো, কারণ তুমি যে তোমার মায়ের কলিজা, তুমি আমার কলিজার টুকরা মা। মা, তুমি কেন বিয়ে করলা? তুমি আর আমি একটা ছিলাম, ওইটাই তো ভালো ছিল। মা চলো, তুমি আমাকে বাড়িতে চলো, আবার তুমি আর আমি একসাথে থাকবো। তুমি আদর করে ঘুম পাড়ায় দিবা। তোরে আমি কেমনে বুঝাই মা, এইটা যে আর সম্ভব না, সবকিছু আর নাগালের বাইরে।
আমি চাইলেও তোরে আমার কাছে রাখতে পারুম না, আর আমি চাইলেও আমি তোর কাছে যা থাকতে পারুম না। মা জানো, তোমার বিয়ের পর থেকে আমি এই পর্যন্ত ভালোভাবে ভাত খাই না। আমার পেটে অনেক ক্ষুধা, কিন্তু খাইতে মন চায় না, খালি তোমার কাছে আসতে মন চায়। তোর অনেক ক্ষুধা লাগছে তাই না মা? চিন্তা নাই, আয় তুই আমার লাগে আয়। এদিকে এই জায়গায় ব। এই যে মা আমার, তুই এই জায়গায় ব, আমি তোর লাগে খাওয়ান আনতেছি, তোর পছন্দের গরুর মাংস, ঠিক আছে? এই জায়গায় ব। পেট ভইরা ভাত খাইবা, ঠিক আছে? এটা কি করলেন আপনি? আপনি এটা কি করলেন? আমার মায়ের মুখের ভাত আপনি এরকম করে ফালাই দিলেন, এটা আপনি কি করলেন? আমার বাড়ির ভাত এই যারো সন্তানকে তুই খাওয়াইতাছস, এইটা আমি ফালাই দিছি দেখা তুই আবার আমার মুখে মুখে কথা কর। ও কোনো জারুর সন্তান না, ও আমার বুকের ধন, আমার কলিজার টুকরা, আমার মাইয়া। আরে কিসের কি? যেই মেয়ের জন্মের আগেই তার বাপ ফালাই দিয়ে গেছে সে তো জারুজি। না, ওই জারুজ না, মিথিলার মাও আমি, মিথিলার বাপও আমি। শোন, এইসব সিনেমার ডায়লগ আমার কাছে দিয়া লাভ না। আমি তোরে বিয়া করছি, কিন্তু এই মাইয়া সহ বিয়া করি। এই মাইয়া আমার সংসারে কেন আইব? এক্ষুনি তুই আরে আমার বাড়ি থেকে বাইর কর। থাকুক না, আমার মাইয়াটা আর কিছুক্ষণ থাকুক না আমার কাছে, বিকাল পর্যন্ত থাকুক, তারপর আমি ওর দাদারে ফোন করে কমু যেন ওরা নিয়ে যায়। অনেকদিন পর আমার মাইয়াটা আমারে পাইছে, কতদিন ওরা আমি দেখি না, কিছু সময় আমার লাগে থাকুক। হয় আমার সংসারে আমি কোনো জারুর সন্তান রাখবো না। পরিষ্কার কথা, তুই এই মাইয়ারে এখন ঘাট ধাক্কা দিয়া বাইর করবি, ঠিক আছে? আমি তোরে বিয়া করছি, ওরে সহ বিয়া করি না। বাইর কর তুই। আমি আপনার পা ধরে কইতাছি, আমার মাইয়াটারে পাঠাই দিয়েন না। মেলা দিন পর আমার মাইয়াটা আমার কাছে আইছে, আমি ওর একটু আদর করি, কিছুক্ষণ সময় আমার লাগে থাকুক, পরে ওই চলে যাইব। আল্লাহর দয় লাগে, ওরে পাঠাই দিয়েন না। মা, তুমি কেন এই শয়তানটার পা ধরতেছো? আমি জানি এই শয়তানটা তোমাকে অনেক মারে। মা চুপ, এইসব কথা কয় না মা, চুপ করে থাক মা। আরে বাপরে বাপ, কত সেটাং সেটাং কথা কয়, একের মায়ের মতো হইছে। আমি বলে ওর মারে মারি, হই আমার বউরে আমি মারি, তাতে কার বাপের কি? হ্যাঁ, তুই এখন ওরে আমার বাড়ির থেকে বাইর করবি, যদি না করস আমার হাত কিন্তু উঠে যাইব। বুঝছি, তুই ওরে বাইর করবি না, যা করার আমারই করতে হইব। যা বাইরা তুই। এই খবরদার, আর কোনোদিন যেন এই মাই আমার বাড়িতে না আসে। যদি আসে তোরে আমি ডিভোর্স দিব, ওই 15 লাখ টাকা আমাদের দিবে। আল্লাহর দয় লাগে, মা মিথিলা, আল্লাহর দয় লাগে, আমার ছাইরা দেন, আমার মাইয়া। কিরে মিথিলা, তুই কইছিলি তোরে আমি সারা গ্রাম খুঁজতাছি, কথা কইস না কে? পাই ব্যথা পাই তোর? আমি মার কাছে গেছিলাম, ওই শয়তানটা আমারে মারছে। বুঝছি, তোরা না কত কইছি তুই এই বাড়িতে যাবি না, তারপর যাইস কেন রে মা? তোরে যে মারছে আমার খারাপ লাগে না? এমন কাজ আর করবি না, চল বাড়িতে চল। মামনি, এই যে দেখো তো খেলনাগুলো কেমন হয়েছে, তোমার জন্য এনেছি। তুমি আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিয়ে আবার খেলনা নিয়ে আসছো? তোমার খেলনা আমার লাগবে না, ছাড়ো, কখনো তোমাকে মাফ করবো। তোমার জন্য আমার মা আমার থেকে দূরে চলে গেছে, আমার মাকে ওই শয়তান লোকটা প্রতিদিন মারে, এসবের জন্য তুমি দায়ী। তোমাকে আমি কখনো মাফ করবো না। কি করলে তুই আমারে মাফ করবি? তুই যা বলবি আমি তাই করব। আমার মাকে ফিরিয়ে এনে দাও, পারবা?
পারবা না তো। বাইরে বাইরে তুই লাগতাছে বাইরে কিসের লাগতাছে স্যার এই তোর এত বড় সাহস হইলো কোথেকে হ্যাঁ তুই মোবাইল ব্যবহার করস তোর কত বড় কলিজা তুই আমার আড়ালে মোবাইল ব্যবহার করস তুই জানোস না তালুকদার বাড়ির বউ গো মোবাইল ব্যবহার নিষেধ আমি মোবাইল ব্যবহার করতেছি তাতে খারাপ এমন কি হইছে আমি মোবাইলটা কিনছি আমার মায়ের লগে যোগাযোগ করনের লাইগা যেন একটু মায়ের লগে কথা কইতে পারি তাতে কি এমন হইছে মাইয়ার লগে কথা বলার দিকে কিনছস না নাগর গুলোকে কথা বলার দিকে কিনছস আমি কিছু বুঝি না তোর তাকে থেকেই চরিত্র খারাপ তোর জামাই তো তোরে তালাক দিয়া গেছে গা তারপরে শুরু করছস তুই নাগর গুলোকে ঘোরাফেরা তোরে বিয়া কইরা বন্দি করছি এটা ভাল লাগতাছে না না দেখেন আর যাই কর না কেন আমার চরিত্র নিয়ে একটা কথাও কইবেন না আমি কিন্তু সহ্য করব না আমি ভালো ঘরের মাইয়া আমার চরিত্র ভালো দেখে কিন্তু আপনার নজরটা আমার উপর পড়ছিল বুঝতে পারছেন আমার মোবাইল নিয়ে আপনি কোনো কথা কইবেন না আমি আমার মাইয়ার লগে কথা কমু তোরে না কইছি ওই মাইয়ার সাথে তুই যোগাযোগ করবি না তারপরেও তুই যোগাযোগ করতে চাস আমার কথা তোর কানে যায় না ভাল লাগে না আমার কথা কি কোন আপনি এগুলা আমি আমার মাইয়ার লগে যোগাযোগ করুম না আমি আমার মাইয়ার লগে কথা কমু না তো কার লগে কমু আমার মাইয়াটা কত ছোট আমারে সারা মাইয়াটা থাকতে পারে না আমারে সারা মাইয়াটা ঠিকমতো ঘুমায় না খায় না আমি একটু মোবাইলে কথা কইলে আর শান্তি লাগে শোনেন দুনিয়া উল্টায় গেল আমি আমার মাইয়ার লগে কথা কমু আপনার যা খুশি আপনি কইরা নিয়েন বুঝতে পারছি কথা দিয়া কাম হইব না তোরে এমন বাইরেমু তোর মাইয়ার নাম তুই ভুলা যাবি কি করতেছেন আপনি আপনি কি কি করতাছি করতেছেন দেখ হ্যাঁ নতুন নাগর গুলাকে তো পিরিত চালাইতেছস এখন আবার পুরান নাগরের ডাইকে নিয়ে আইছস সুন্দর ভারী সুন্দর শুধুমাত্র আপনি আমাদের এলাকার চেয়ারম্যান এবং মুরব্বী বইলা আপনার আমি কিছু করলাম না যদি অন্য কেউ হইতো তাহলে আমি আপনার হাতটা ভাঙ্গা দিতাম ভুইলা যায়েন না আইনগতভাবে মাহি এখনো আমার বউ এবং আমার বাচ্চার মা আমারে আইন শিখাইছ না তোর চাইতে আইন আমি খুব ভালো জানি তুই মাহিরে তালাক দিয়া বাইগা গেছিস সেই জন্য আমি মাহিরে বিয়া করছি তোর বাপ আমার পাওনা 15 লাখ টাকা দিতে পারে নাই দিকা সে মাহিরে আমার সাথে বিয়া দিছে মাহি এখন আমার বউ মাহি আপনার আগে আমার বউ আর এই হচ্ছে আমাদের বাচ্চা আপনি মাহির উপরে যে অত্যাচার করতেছেন এটা কোনো মানুষ মানুষের সাথে করে না আপনার যদি আমি পুলিশে দেই তাও কোনো লাভ হইব না থানা পুলিশ তো আপনি কিনাই নিছেন আপনার পুলিশে দিয়া লাভ নাই আপনি যদি নিজে মাইরা ফেলাইতাম না তাহলে অন্তত কয়েকটা মেয়ের ইজ্জত বেঁচে যেত তুই আমারে নিজের হাতে শাস্তি দিবি তোর এত বড় কলিজা তুই জানোস কিছু যে আমি কি কি করতে পারি ক্ষমতার বড়াই দেখায় লাভ নাই অনেক ক্ষমতাসীন ব্যক্তিরা জনগণের কাছে হাইরা দেশ ছেড়ে পালাইছে আর আপনি তো সামান্য একটা চেয়ারম্যান আপনার চাল আর গম চুরি ভিডিও আমার মোবাইলে আছে আর এগুলো যদি আমি জনগণের দেখাই না সবাই মাইরা একদম জেলে পাঠায় দিবে এই সব ভুয়া কথা কইয়া আমারে ভয় দেখাইতে পারবি না তোর এগুলো সব মিশা কথা আমারে ডর দেখাইতে চাস হ্যাঁ আমি মিথ্যা বলতেছি না সত্য বলতেছি এটা আপনি ভালো করেই জানেন কিন্তু ভয় নাই আমি এই ভিডিও কাউকে দেখাবো না আমি আসছি মাহিকে নিতে আপনি বলেন কত টাকা হইলে আপনি আমার বাচ্চার মাকে আমার বাচ্চার কাছে ফিরিয়ে দিবেন কত টাকা দিতে পারবি তুই? আগের 15 লাখ টাকাই তো দিতে পারস নাই আবার টাকার গরম দেয়া এই ব্যাগে 25 লাখ টাকা আছে আজকে আমি আমার মাহিকে কিনে নিলাম চুপ থাকেন কি মনে করছেন আপনি আমি বাজারের পণ্য আমারে কিনতে পাওয়া যায় যখন খুশি টাকা দিয়ে কিনবেন আবার যখন খুশি আমারে খুইরা ফালাই দিবেন একটা কথা কান খুইলা শুনে রাখেন আমি হইলাম ইদ্রিস চেয়ারম্যানের বউ এই তালুকদার বাড়ির বউ আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না এই তালুকদার বাড়িতেই আমি থাকুম বুঝছেন
ইদ্রিস তালুকদারের বউ আসিলা, এখন নাই। আমি টাকা পাইছি, আমি তো এখন থেকে মাহির চিনি না। নিয়ে যা। মাহি, আমার উপর তোমার রাগ আছে এটা আমি জানি। আমার জন্য না হোক, এই বাচ্চাটার জন্য চলো। দেখো মাসুম বাচ্চাটা তোমার কাছে আসছে, ওকে তুমি কষ্ট দিও না। ওর এখন তোমাকে খুব বেশি প্রয়োজন। আম্মু চলো চলো বাড়িতে চলো, তোমার ছাড়া আমার ভালো লাগে না, চলো। যাবো মা, আমি যাবো, তোরে স্যার আমিও থাকতে পারবো না। আমি শুধু মিথিলার লই গই বাড়িতে ফিরতাছি, কেউ যেন ভাবে না তার কথাই যাইতাছি। ছোট্ট দুটি হাত বাড়িয়ে ডাকিস যখন বাবা, এক নিমেষে দূর হয়ে যায় সকল ক্লান্তি বাঁধা। তুই যে আমার চাঁদের কণা, ঘরের রোদের আলো, বাবার কাঁধে চড়লে পরে আকাশ ছোঁয়া যায়। বাবার মতো গল্প বলে আমার কাছে না, আমার কাছে না, শোনা। আমার কাছে। আমার বুকে বাজবে সদা হাসি মুখের সুর। ডক্টর, কি হয়েছে আমার মেয়ের? আপনার মেয়ের জন্মগত একটা হৃদরোগ ধরা পড়েছে। ছোট্ট একটা অপারেশন করলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ডক্টর, অপারেশন করতে কত খরচ হতে পারে? 16 থেকে 17 লাখ টাকা। তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করুন, না হলে কিন্তু আপনার মেয়ের খারাপ অবস্থা হয়ে যেতে পারে। আপনার মেয়ের কন্ডিশন লাস্ট স্টেজ। 5 থেকে 6 দিনের মধ্যে যদি অপারেশন করা না হয় তাহলে কিন্তু খুব খারাপ কিছু ঘটে যেতে পারে। এতগুলো টাকা আমরা কই পাবো ডাক্তার? এত টাকা তো আমার কাছে নাই। দেখুন, আপনার মেয়ে খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। 5 থেকে 6 দিনের মধ্যে যদি অপারেশন করা না হয় খারাপ কিছু ঘটে যেতে পারে। কি গো ডাক্তার, কি কয়ে গেল? আমি কি আমার মায়ের সুস্থ করতে পারুম না? এতগুলো টাকা কই পাবো? আমার কাছে তো এত টাকা নাই। আমি কিছু জানি না, যে এনতে পারো হেনতে টাকার ব্যবস্থা করো। আমার মায়ের কিছু হয়ে গেলে আমি তোমাকে ছাড়বো না। আমার মাইয়া ছাড়া আমি বাঁচতে পারুম না। কান্নাকাটি করো না, টাকার ব্যবস্থা হয়ে যাবে। আমি টাকার ব্যবস্থা করব। তুই এই 16-17 লাখ টাকা কোত্থেকে ব্যবস্থা করবি? আমাদের সবাইরে মিলে সবার কাছে মনে হয় 50,000 টাকা আছে। আব্বা, যেমনে পারি টাকার ব্যবস্থা করবো। প্রয়োজন হইলে আমি আমার কিডনি বিক্রি করে দিব, তারপর আমি টাকার ম্যানেজ করবো। না, কাউরে কিছু করতে হইব না। আমার নাতির লেগে আমি যথেষ্ট। ও আমার জানের টুকরা। ওর জন্য আমার ওই বাড়ি বিক্রি করে দেবো। আব্বা, বাড়ি বিক্রি করলে তুমি থাকবা কই? এই বয়সে কোথায় যায় উঠবা? তাছাড়া আমাদের সবার তো ওই একটাই ঠিকানা, আমরা কোথায় থাকবো এটা বিক্রি করলে? আমার নাতনি অসুস্থ হইয়া এই হাসপাতালে পড়ে থাকবে, আর আমি ওই বাড়িতে নিশ্চিন্তে ঘুমাবো? এটা কোনোদিন হইতে পারে না। বাজান, এই নাও জমির দলিল, আর বাড়ি বেচার 20 লাখ টাকা দাও। আমি এই বাড়ি বেচতেছি আমার নাতিরে বাঁচানোর জন্য। চাচা, দেখা 20 লাখ তো আমি লগে লইস, কিন্তু গন্ডগোল তো অন্য জায়গায় চাচা। গন্ডগোল? কি গন্ডগোল বাজান? গন্ডগোল এই বাড়ি তো আপনার নামে না চাচা, কোন এক আসলাম তালুকদারের নামে। কি কইতেছো বাজান? এই জমি আমার, বাড়ি আমার, আর তুমি কইতাছো
বাড়ি আমার না, তুমি তো সবই জানো। ও চাচা, আমি তো সব দেখে শুনেই কইতাছি। আমি কি আপনার লোকের মিছা কথা কমো? সালন ভাই, বিশেষ না করলে আপনি একটু দেখেন তো ভাই। দেখতে বাজান, কি বাজান? বাবা, এই বাড়িতে আসলাম তালুকদারের নামে, আর আমাদের দলিল তো নকল। কি সালন ভাই, নিজের চোখে তো দেখলেন, আমি কি আর মিছা কথা কইছি? চাচা, আমি তো চাইছিলাম এই বিপদের সময় আপনাকে পাশে দাঁড়াই, একটু সহযোগিতা করতে, কিন্তু এটা মনে আর হইব না চাচা। ওই ইডি চেয়ারম্যানের কাছে যে টাকা নিছিলেন না দলিল দিয়া, তখন মনে হয় হ্যাঁ চেয়ারম্যানে একটা কারসাজি কইরা আপনারে নকল দলিলটা বুঝাই দিছে। এখন চাচা আমার তো আপনি টাকা দিতে কোনো সমস্যা নেই। আরে আল্লাহ রে, ওই চেয়ারম্যান আমার জমি বাড়ি সব লিখা নিল বাটপারি কইরা, আমি কিছুই বুঝতে পারলাম না। ওই চেয়ারম্যানের বাচ্চা আমার থেকে 25 লাখ টাকা নিয়া গ্রাম থেকে চলে গেছে। না হইলে ওরে এখন আমি আইন না এই বাড়ির দলিল আমাদের নামে নিয়ে নিতাম। তার আর দরকার হবে না। এই যে আমি আসলাম তালুকদার, দলিল নিয়ে আইসা বলছি। আসলাম তালুকদার মানে আমগো বাড়ির চেয়ারম্যান আপনার কাছে বিক্রি করছে? হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের কাছ থেকে নগদ টাকা নিয়ে আমি এই বাড়ি কিনে নিয়েছি। এখন থেকে এই বাড়ি আমার। তাছাড়া অনেকদিন ধরে তো রইলেন এই বাড়িতে। বাড়ির ভাড়া আর কারেন্ট বিল বাবদ নগদ 3 লাখ টাকা খরচ হয়েছে। ওই টাকাটা দিয়া তদ নগদে বাড়ি ছাড়েন। ভাই, আমার মেয়েটা হসপিটালে, ওর চিকিৎসা করতে অনেক টাকা দরকার। আপনি আমাকে ছাইরা দেন, আমি আপনার কথা দিতেছি, আপনার সব টাকা আমি দিয়ে দিব। শুধু আমগোর একটু সময় দেন, আমগো হাসপাতালে যাওয়া দরকার। আরে ছাড়েন, অনেক শুনছি এরকম ইমোশনাল ড্রামা। আমার টাকা লাগবে এই মুহূর্তে, ব্যাস। তাছাড়া আপনার ঘরে ছাইরা দিলে এরপর আবার কইটুকু মুখ নেব। পরে যদি খুঁজে না পাই, টাকা কেমনে বের করতে হয় আমার জানা আছে। হসপিটাল থেকে আমার ফোন আইতেছে ভাই, আমার মেয়ের কাছে আমারে যাইতে দেন ভাই। ভাই আমারে ছাইরা দেন ভাই, আমি আপনার টাকা দিয়ে দিব ভাই। এই যে আমার ফোন আইতেছে ভাই, আমারে যাইতে দেন। মাইয়ার লেগা দরদ একেবারে উতলায় পড়তাছে। ওরা বাপ পুতেরা যেই পর্যন্ত আমার টাকা না দিতাছস, ওই পর্যন্ত আমি ছাড়তাছি না। আমার মেয়েটার চিকিৎসা না করিলে ভাই মইরা যাবো ভাই। আমার মেয়ের কাছে আমারে যাইতে দেন ভাই। আপনারা কিন্তু এখনো ক্যাশে টাকা জমা দেননি, আর মাত্র 24 ঘন্টা বাকি আছে। আজকে রোগীর অবস্থা অবনতি হয়েছে, আজকের মধ্যে যদি অপারেশন করা না হয় রোগীর খারাপ কিছু ঘটে যেতে পারে। আমার শ্বশুরকে এই ফোনটা রিসিভ করতেছে না। আপনারা কি করবেন না করবেন সেটা জানি না, দ্রুত টাকা ম্যানেজ করেন। মা, আমার না অনেক কষ্ট হয়ে যাচ্ছে। মা, আমি সুস্থ হয়ে যাব তো? আমার না বাবার সাথে আর তোমার সাথে মেলায় যাইতে অনেক ইচ্ছা করতেছে। হ মা, তুমি সুস্থ হয়ে যাইবা, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তুমি বাড়িতে যাইবা, তুমি মেলায় ঘুরবা, তুমি স্কুলে যাইবা, তুমি উঠানের মধ্যে দৌড়াদৌড়ি করবা, আর দৌড়ে তুমি আমার কোলে আইবা মা, তুমি সুস্থ হয়ে যাইবা। বাবা কই মা? তোমার বাবা ওই যে তোমার লাগা খাওন আর হইতাছে অনেকগুলা খেলনা আনতে গেছে। তুমি খেলনা পছন্দ করো মা, এজন্য বাবা খেলনা আনবো। মা, আমার না অনেক ভয় করতেছে। আমি তোমার আর বাবার ছাড়া কোথাও যাব না। আমার ছাড়া তোমরা কোথাও যাও না মা। কি কো মা, কিসের ভয়? মা আছি না তোমার লাগে, কোনো ভয় পাইতে হইব না। আমি আর তোমার বাবা তোমারে ছেড়ে কোথাও যাবো না, কথা দিতাছি। মা, আমার অনেক কষ্ট হইতেছে। আমার মনে হইতেছে তোমরা ছাড়া আমি অনেক দূরে চলে যাব। সীমা, এসব কথা কই না, তুমি আমাকে ছেড়ে কই যাইবা? তুমি সারা জীবন আমার লগে তোমার বাপের লগে থাকবা মা, তুমি আমাকে ছেড়ে কোথাও যাইবা না। মা, ডাক্তার আঙ্কেল কইলো আমি নাকি বাঁচবো না। মা, আমি কি মইরা যাব? আমার কবরে রাখো না মা, আমি কবরে অনেক ভয় পাবো। সি, এডি কেমন কথা? তুমি সুস্থ হয়ে যাইবা, সুস্থ হয়ে আমার লগে বাড়ি যাইবা। আমি কইছি না তোমার কোনো কিছু হইব না, তুমি একদম সুস্থ হয়ে যাবে মা। এখন তুমি একটু ঘুমাও, একটু ঘুমাও, শরীর দিলে ভালো লাগবো। জমির মিয়া, বাড়িতে আছো নাকি? সালমান,
তোমাদের সাথে আমি অনেক অন্যায় বিচার করছি। আল্লাহ তাআলা আমারে সেই শাস্তি দিছে। আমি এখন অন্ধ, চোখে দেখি না, শরীর দুর্বল, শরীরে অনেক রোগ বাসা বাঁধছে। জানি না কয়দিন আর বাঁচুম। শুনলাম তোমার মাইয়াটা বলে অসুস্থ, টাকার জন্য চিকিৎসা হইতেছে না। যে অফিসার তোমাকে সাথে করছি সেটা তো আর ফেরত দিতে পারবো না। এই যে এইখানে 20 লাখ টাকা নিয়ে আইছি, নাও এইটা দিয়া তোমার মেয়ের চিকিৎসা করাও। সালমান, টাকাটা নাও। তুমি মিয়া টাকা নাও না কেন? আমার ভাইয়া, আমার ভাইয়া, আমার মিথিলা, অনলাইনে কি করলা তুমি? আমার বুকে ধরে তুমি উঠায় নিলা। আল্লাহ, আমি আমার ভাইয়া ছাড়া কেমনে বাঁচবো? আল্লাহ গো, আমার কলেজার টুকরা আমার ভাইয়া। আল্লাহ, আমি আমার ভাইয়ারে ছাড়া কেমনে বাঁচবো? আল্লাহ, আমার ভাইয়া। চিকিৎসার অভাবে মাইয়াটা মারা গেল। এখন আর টাকা দিয়ে কি হইব?